আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে 82 ও 83 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো 82 পৃষ্ঠার দেখো ঠিক নিচের দিকে 1 নম্বর দিয়ে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করি। দেখো নিচে যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যাকে 10 দিয়েও ভাগ করতে হবে, আবার 100 দিয়েও ভাগ করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? দেখো এটা আমি দুইটা নিয়মে তোমাদের দেখাবো। একটা হচ্ছে সরাসরি ভাগ করে, আরেকটা ভাগ না করে। ঠিক আছে, এখন আমরা এই 1 নম্বরটাকে প্রথমে 10 দিয়ে ভাগ করব, তারপরে 100 দ্বারা ভাগ করব। তো প্রথমে 10 দিয়ে 2.8কে ভাগ করি, 2.8। যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা হচ্ছে বা উপরে নিচে, এই জন্য আমি উপরে নিচেই দাগ দিলাম। ঠিক আছে, তো প্রথমে 10 দিয়ে ভাগ করব কাকে? দেখো 10 দিয়ে ভাগ করব দশমিকের আগে যে 2 আছে তাকে। হ্যাঁ, কারণ দশমিকের পরে যে 8 আছে এই দুইটা মিলে আমাদের নেওয়া যাবে না, কারণ দশমিক থাকলে দুইটা মিলে আমরা হিসাব করব না, করব দশমিকের আগেরটা শুধু। দেখো 10 ছাড়া 2 ছোট, এই জন্য ছোট হলে 0 দিয়ে ভাগ করবো। এখানে 0 নাও, 10 0 0 বিয়োগ করলে 2 হবে। এবার এই 8টা নামায় দাও। যখন আমরা 8টা নামাবো তখন এখানে একটা দশমিক দিতে হবে। ঠিক আছে, কারণ দশমিকের পরের সংখ্যা 8 ছিল, 8 নামানোর কারণে দশমিকটা এখানে দিয়ে দিতে হবে। এবার 10 দিয়ে 28কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো 2 বার যাবে, তো 2 বার দাও। 10 দিয়ে 28কে ভাগ করলে দেখো 2 বার যায়, 10 দুখানে 20। এবার 28 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 8 হবে। দেখো এখানে কি আর কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নেই। তারপরে মেলানোর জন্য আমরা এখানে একটা শূন্য ধার নিব। এবার কত হলো? 80 হলো। 10 দিয়ে 80কে ভাগ করলে কত হবে? 8 10 80। দেখো উত্তরটা হয়ে গেল। উত্তর হচ্ছে 0.28। তাহলে আমরা লিখে দিই উত্তর 0.28। আচ্ছা, এবার এই অঙ্কটা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কেমন হতো? 2.8। দেখো প্রথমে 100 দিয়ে 2কে ভাগ করলে 2 ছোট, তাই 0 দিয়ে ভাগ করব। এখানে 0 নিব। এবার বিয়োগ করলে 2। এবার এই 8টা নামাই দেবো। দেখো যখনই 8টা নামাবো তখন এই দশমিকটা এখানে দিয়ে দিব। এবার 100 দিয়ে 28কে কি ভাগ করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে না। তাহলে আবার দেখো এখানে 100 নিচে আছে 28, তো 28 তো ছোট। 100 সালে 28 যেহেতু ছোট হয়েছে তাই আবার 0 দিয়ে ভাগ করব। এখানে আবার 0 দিব। এবার বিয়োগ করলে আবার 28 হচ্ছে। এখানে আর কোনো সংখ্যা আছে? আর কিছু নাই, সেজন্য আমরা এখানে একটা শূন্য ধার করব। যখনই শূন্য ধার করলাম এবার হলো কত? 280। তো 100 দিয়ে 280কে ভাগ করলে কত বার যায়? দেখো 2 বার যায়। কত হবে? 2 এর সাথে 100 গুণ করলে 200 হয়। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে 80 হবে। এখনো কিন্তু মিলি না, এই জন্য আবার একটা শূন্য আমরা ধার নিব। এখন 800 হলো, তাহলে 100 দিয়ে 800কে ভাগ করলে 8 বার যাবে। 8 100 800। দেখো মিলে গেল। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 0.028। আচ্ছা, এখন যদি বলি এই অঙ্কটা আমরা ভাগ না করে খুব সহজে উত্তরটা বলতে পারবো কিভাবে, তাহলে চলো দেখি। প্রথমে আমরা 2.8টা তুলে নিলাম, এবার ভাগ দিয়ে লিখলাম হচ্ছে 10। আবার নিচে আবার লিখে নিলাম 2.8 ভাগ দিয়ে লিখলাম হচ্ছে 100। একবার 10 দিয়ে এবার 100 দিয়ে। তোমাদের গুণের কথা মনে আছে? গুণের সময় যদি 10 দিয়ে গুণ করি তাহলে এই দশমিকটা আমাদের ডান দিকে সরে যাবে, আর যদি ভাগ করি তাহলে দশমিকটা বাম দিকে সরে যাবে। এটা মনে রাখবা, গুণের সময় দশমিকটা ডান দিকে যাবে আর ভাগের সময় দশমিকটা বাম দিকে যাবে। তো কিভাবে যাবে খেয়াল করো। এখানে দেখো 10-এর শূন্য আছে কয়টা? একটা শূন্য আছে, সেই জন্য এই দশমিকটা একটা সংখ্যার আগে যাবে, তার মানে এই সংখ্যার দশমিকটা এখান থেকে এখানে যাবে। তো এখানে যদি যায় তাহলে দেখো লিখবো হচ্ছে আগে 28 লিখে নিলাম, নেওয়ার পরে এই সামনে দশমিক যাবে। তো দশমিক তো একলা বসবে না, তাই সামনে একটা শূন্য দিতে হবে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। তো নিচেরটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে শূন্য আছে 2টা, তাই আমরা এই দশমিকটা 2টা সংখ্যার আগে দেব। প্রথমে আমরা 28টা লিখে নিলাম, তো দশমিকটা ছিল এখানে। যদি আমি 2-এর সামনে দিই তাহলে একটা সংখ্যার সামনে যাচ্ছে, কিন্তু যাবে কয়টা সংখ্যার সামনে? 2টা সংখ্যার সামনে। তো 2-এর পরে 2টা সংখ্যা বানাতে হলে সামনে একটা শূন্য আগে দিতে হবে। কারণ দশমিকটা আছে এই জায়গাটায়, এখন 2টা সংখ্যার পরে দিলে এই জায়গাটায় হবে, সেজন্য শূন্য দিয়ে আমাদের পূরণ করতে হবে। আর যখনই শূন্য দিব, যখনই দশমিক দিব, দশমিকের আগে আরেকটা শূন্য আমাকে দিতেই হবে।
তারপরে উত্তরটা মিলবে। ঠিক আছে, 10 দিয়ে 4কে ভাগ করি। তো 10 দিয়ে 4কে ভাগ করলে প্রথমে শূন্য বাদ যাবে, এখানে শূন্য নিলাম, তা 10 শূন্য শূন্য বিয়োগ করলে 4 হবে। দেখো এখানে আর কি কোনো সংখ্যা আছে? আর কোনো কিছু নাই। এই জন্য প্রথমে আমরা একটা শূন্য ধার নিব। যখনই প্রথমবার শূন্য ধার নিব, যদি দশমিক ব্যবহার না হয় তাহলে এখানে দশমিক দিতে হবে। আর যদি দশমিক আগে থেকে ব্যবহার হয় তাহলে ধার করলেও কোনো কিছু দেওয়া লাগবে না। এবার 10 দিয়ে 40কে ভাগ করলে 4 বাদ যাবে। দেখো 4 10 40, তাহলে উত্তরটা হয়ে গেল। এবার যদি 100 দিয়ে 4কে ভাগ করি তাহলে কেমন হবে? দেখো 100 থেকে 4 ছোট, তাই শূন্যবার দিতে হবে। 4 শূন্য শূন্য বিয়োগ করলে 4। আবার আমরা একটা শূন্য ধার নিব। তো ধার নিলে কি হবে? প্রথমে একটা দশমিক দিবা। তারপরে দেখো 100 দিয়ে আবার 40কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, কারণ 40 ছোট, তাই শূন্য দিয়ে ভাগ করতে হবে। শূন্য দিয়ে ভাগ করলে আবার শূন্য হবে, বিয়োগ করলে আবার 40 হবে। এখন দেখো আবার আরেকটা শূন্য ধার নিব। ধার নিলে 100 হচ্ছে, ধার করলে কত হচ্ছে? 400 হচ্ছে। এবার 100 দিয়ে 400কে ভাগ করলে 4 বাদ যাবে। দেখো এবার কিন্তু মিলে গেল। তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.4 আর 100 দিয়ে ভাগ করলে 0.04। আচ্ছা, এখন চলো এই অঙ্কটা আমরা ভাগ না করে ফেলবো। তার মানে 4কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, আর 4কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে তখন কত হবে? খেয়াল করো, 10-এ শূন্য আছে একটা, তাহলে একটা সংখ্যার আগে দশমিক হবে। দেখো এখানে একটাই সংখ্যা আছে 4, 4 লিখে নাও, তার আগে একটা দশমিক দিয়ে দাও। দশমিক একলা বসে না, তাই সামনে একটা শূন্য দিতে হবে। প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা খেয়াল করো, এখানে 100 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 100 দিয়ে ভাগ করলে এখানে শূন্য আছে দুইটা সংখ্যার আগে দশমিক হবে। তার মানে প্রথমে 4 লিখে নিলাম, 4 হলে একটা সংখ্যা হচ্ছে, আবার তাহলে দুইটা সংখ্যা বাড়াতে জন্য একটা শূন্য ধার নিতে হবে। একটা শূন্য সামনে দিলে দুইটা সংখ্যা হয়ে গেল। এবার দশমিক দাও, দশমিকের আগে আরেকটা শূন্য বসায় দাও, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। কারণ দশমিক কখনো একলা বসাবো না, দশমিক দিলে তার আগে একটা শূন্য দিতে হবে যদি কোনো সংখ্যা না থাকে। আচ্ছা, এবার 3 নাম্বারটা খেয়াল করো। এই 3 নাম্বার আছে 20.3, এটাকে আমরা প্রথমে 10 দিয়ে ভাগ করব, তারপর 100 দিয়ে ভাগ করব। তো 10 দিয়ে ভাগ করে ফেলো। দেখো 10 দিয়ে ভাগ করলে কেমন হবে? 20.3। প্রথমে 10 দিয়ে আমরা ভাগ করব, দশমিকের আগে যে 20 আছে তাকে। কত হচ্ছে? 10 দিয়ে 20কে ভাগ করলে 2 বাদ যায়। সেই 2টা আমরা কোথায় লিখবো? যে 2টা মিলে ভাগ করলে শূন্যর উপরে লিখবো। এখানে 20 হবে। তো এখানে তো মিলে গেল। এখন এই 3টা নামাবো, যখনই 3 নামাবো তখন এই দশমিকটা আমরা এখানে দিয়ে দেব, কারণ 3 ছিল দশমিকের পরের সংখ্যা। এখন যে সংখ্যাটা নামাবো সেটাকে ভাগ করাই লাগবে। তো 10 ছাড়া 3 ছোট, এই জন্য শূন্য দিয়ে ভাগ করব। 10-এ শূন্য শূন্য, এবার বিয়োগ করলে 3 হবে। তো এখন আর কোনো সংখ্যা আছে? আর সংখ্যা নেই। মিলানোর জন্য এখানে একটা শূন্য ধার নিব, তাহলে কত হচ্ছে? 30 হলো। এবার 10 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 10 দিয়ে 30কে ভাগ করলে 3 10-এ 30 হয়। দেখ উত্তরটা হয়ে গেল। এবার 100 দিয়ে ভাগ করে দেখাবো। দেখো এখানে 100 দিয়ে আমরা প্রথমে 20কে ভাগ করব। দেখো 100 ছাড়া 20 ছোট, এই জন্য শূন্য দিয়ে ভাগ করতে হবে। 20-এ শূন্য শূন্য, এবার বিয়োগ করলে 20ই হবে। এই 3 নামায় দাও, যখন এই 3টা নামাবো তখন এই দশমিক এখানে দিয়ে দিব। এবার 100 দিয়ে 203কে ভাগ করলে 2 বাদ যাবে। দেখো 2 100 200, এবার বিয়োগ করলে কত? 3 হবে। তারপরে দেখো এখানে কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নেই। তবে আমরা প্রথমে একটা শূন্য ধার নিব। যখনই প্রথমে শূন্য ধার নেব তখনই দশমিক বসাবো, কিন্তু দশমিক তো আছে, তার বসানোর দরকার নেই। এবার 100 দিয়ে এই 30কে ভাগ করব। 30 যেহেতু ছোট, তাই আবার শূন্য দিয়ে ভাগ করব, আবার শূন্য লিখবো, এবার বিয়োগ করলে 30 হবে। তারপরে এখন তো মিলি নাই, আবার আমরা একটা শূন্য ধার নিব। এবার 300 হয়ে গেল। 100 দিয়ে 300কে ভাগ করলে 3 হবে, তাহলে নিচে লিখে দাও 300। তাহলে উত্তরটা হয়ে গেল। দেখো আমরা খুব সহজে কিন্তু ভাগ করতে পারছি। এবার আমরা ভাগ না করে শিখবো, এটা আরো বেশি সহজ। তো ভাগ না করে করার জন্য প্রথমে এখানে লিখে নিই যে 20.3 ভাগ 10 আর 20.3 ভাগ 100। তো প্রথমে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 10-এ শূন্য আছে একটা। আমরা আগে বলেছি ভাগ করার সময়
দশমিকটা বাম দিকে যাবে, একটা শূন্য থাকলে এক ঘর বাম দিকে যাবে। তো এখানে আছে একটা সংখ্যার পরে দিলে এখানে দশমিক হবে, তার মানে 2.03 হবে। তাহলে উত্তর হবে 2.03। যখন আমরা 100 দিয়ে করব, দেখো 100 দুইটা শূন্য, তার মানে এই দশমিকটা দুইটা সংখ্যার পরে আসবে। তাহলে দুইটা সংখ্যার পরে মানে 1 2, এখানে আসবে দশমিক এই জায়গাটায়, তার মানে 0.203 দুইয়ের আগে যদি আসে তাহলে 0.203, দশমিক একা বসবে না, তাই সামনে একটা শূন্য দিয়ে দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দুইটা নিয়ম। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। তো ভালো করে খেয়াল করো, 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। তো কিভাবে করবা, খুব সহজ। প্রথমে আমাদের আসল সংখ্যা ছিল কিন্তু এই সংখ্যাটা, তো এই সংখ্যাটাকে আমরা প্রথমে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা পাবো। ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4-এর আগে দশমিক আছে, কিন্তু এখানে 6-এর আগে দশমিক আছে। তার মানে আগে ছিল 4-এর আগে, এখন হচ্ছে 6-এর আগে। কয়টা সংখ্যার আগে গিয়েছে দশমিক, যেহেতু এখানে ছিল এখন 6-এর আগে, দেখো একটা সংখ্যার আগে গিয়েছে। যখনই একটা সংখ্যার আগে যাবে এখানে বুঝতে হবে যে 10 দিয়ে ভাগ করা হয়েছে। দশমিকটা যখন একটা সংখ্যার আগে যাবে তখন 10 দিয়ে ভাগ করা হয়েছে, তাই লিখবা কি করে। আর এইটা দেখো, এটা হচ্ছে এখানে খেয়াল করে 4-এর আগে, কিন্তু এখানে আছে 3-এর আগে। তার মানে 3-এর আগে যদি দশমিক থাকে কয়টা সংখ্যার আগে গিয়েছে, 1 2, দুইটা সংখ্যার আগে। যদি দুইটা সংখ্যার আগে দশমিক যায় তাহলে জানতে হবে 100 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে প্রথমটা 10 দ্বারা ভাগ করা হয়েছে, আর পরেরটা হচ্ছে 100 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে লিখবা কি করে। আচ্ছা, তোমরা 2 নম্বরটা ঠিক এইভাবে লিখে দিবা। কিভাবে লিখবা, 36.4 সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ করলে 3.64 পাওয়া যাবে। 10 দ্বারা ভাগ করলে কি হবে, 3.64 পাওয়া যাবে। আর যদি 36.4 সংখ্যাটিকে 100 দ্বারা ভাগ করলে 0.364 পাওয়া যাবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, 0.364। কিভাবে পাওয়া যাবে সেটা তো আমরা আগেই বলেছি। আচ্ছা, এবার তোমরা 83 পৃষ্ঠা বের করো। দেখো ঠিক উপরে একটা লিখিত অঙ্ক আছে, এখানে লেখা আছে একটি 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন 12 কেজি। লোহার দণ্ডটির প্রতি মিটারের ওজন কত। ভালো করে খেয়াল করো, একটি 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন 12 কেজি। কত, 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন 12 কেজি। এখন বলা হচ্ছে যে লোহার দণ্ডটির প্রতি মিটারের ওজন কত। প্রতি মানে কি, 1 মিটারের ওজন কত। তো এটা কী করতে হবে, ভাগ করতে হবে, কারণ 2.4 মিটারের ওজন যদি 12 কেজি হয় তাহলে 1 মিটারের ওজন অবশ্যই কম হবে, এই জন্য ভাগ করবা। তো কিভাবে লেখা শুরু করবা, দেখো তোমরা ঠিক খাতায় ভাবে লিখে নিবা যে 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন 12 কেজি। অতএব 1 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন 12 ভাগ 2.4। তো 2.4 দিয়ে এখন 12কে ভাগ করব। তো তোমাদের আগেই বলে রাখি, আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যায় যদি দশমিক থাকে তাহলে ভাগটা একটু কঠিন হবে, একটু নিয়মটা আলাদা হবে। তো কিভাবে হবে তোমরা এখানে খেয়াল করো, দেখো এখানে আছে 12 ভাগ 2.4। আমি এটা রাফ করছি, তোমরা একটু খেয়াল করো। দেখো আমরা এখন ভাগ করবো 2.4 দিয়ে, এই জন্য কি করবা, সর্বপ্রথম কাজ হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করবে এই সংখ্যার মধ্যে দশমিকটা বাদ দিতে হবে যে কোনো কায়দায়। তো বাদ দেওয়ার উপায় হচ্ছে, দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা। যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, দুইটার সাথেই। আমরা 12-র সাথেও 10 গুণ করব, আবার 2.4-এর সাথেও 10 গুণ করব। এখন 12-র সাথে 10 গুণ করলে 120 হবে, আর ভাগ 2.4-এর সাথে 10 গুণ করলে 24 হবে। এখন এই 24 দিয়ে 120কে ভাগ করতে হবে। তো 24 দিয়ে 120কে ভাগ করে ফেলো, দেখো কত হয়। 24 দিয়ে 120কে ভাগ করব। তো 24 দিয়ে 120কে ভাগ করলে কতবার যেতে পারে। আচ্ছা, প্রথমে আমরা 5 দিয়ে দেখে যাই কিনা। 4 5 20 শূন্য, হাতে থাকে 2,
5 দুখানি 10 আর 2 হচ্ছে 12। দেখো মিলে গেল, কত হচ্ছে হবে হচ্ছে 5 কেজি। উত্তর কত হবে? 5 কেজি হবে। তাহলে উত্তর আমরা লিখতে পারি যে 5 কেজি। তো আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের ভাগ কিন্তু করব, যে ভাজকে যদি দশমিক থাকে তাহলে কিভাবে আমরা ভাগগুলো করব। তো সামনের ক্লাসে সেটা শিখব। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।